দশম শ্রেণী যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের বাংলা নদীর বিদ্রোহ নামক গল্প থেকে আমি একটি প্রশ্নের উত্তর দেব। প্রশ্নটি হলো, সে নদীকে না দেখিলে বাঁচিবে না। এই এই লাইনটিতে সে বলতে কাকে বলা হয়েছে এবং নদীকে না দেখে সে বাঁচবে না কেন? এখানে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আগে কি বলতে হবে, যে মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ নামক গল্প থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। তারপরে উত্তর দেব সে বলতে এখানে কাকে বলা হয়েছে। না, সে বলতে এই মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ নামক গল্পে নামাঙ্কিত কে? নদের চাঁদ। এখানে নদের চাঁদের উদ্দেশ্যে এই কথা বলা হয়েছে। তো সে বাঁচিবে না কেন নদীকে না দেখে? না, নদীর সঙ্গে তার একটা হৃদয়ে তার সম্পর্ক ছিল। যেন মনে হয় হৃদয় থেকে সে নদীকে বেশি পরিমাণ ভালোবেসে ফেলেছে, যে নদীকে না দেখে সে থাকতেই পারে না। তাই নদী, তার গ্রামের যে নদীখানা ছিল সেটি ছিল ক্ষীরস্রোতা। ওই ক্ষীরস্রোতা নদীকে একবার দেখে সে প্রায় কেঁদে ফেলেছিল। কে? না, নদের চাঁদ। তাহলে সে নদীকে এতখানি হৃদয় দিয়ে ভালোবাসতো যে যে নদীর সঙ্গে তার একটা যেন মনে নারীর বন্ধন রয়েছে, যেন নারীর টান রয়েছে। বয়সটা তার 30, কিন্তু এখনো মনে হয় একটা ছেলে মানুষের মতো সে আচরণ করে। সাধারণত কি তোমরা নিশ্চয়ই দেখেছো যে নদীর সঙ্গে তার খেলা করার এত ইচ্ছে যে তার স্ত্রীকে লেখা চিঠিখানা, সে চিঠিখানা কি করেছিল, একের পর এক পৃষ্ঠাকে কি করেছিল, দুমড়ে মুচড়ে নদীর জলে ফেলেছিল। এবং সে দেখেছিল নদীর যে স্রোত, সেই স্রোতে কিভাবে নদী ওই চিঠির পৃষ্ঠাখানা কিভাবে লুকিয়ে গিয়েছিল, ক্ষণিকের মধ্যে লুকিয়ে গিয়েছে। তাই নদী স্ত্রীর থেকেও নদীকে বেশি ভালোবাসা এখানে সে প্রমাণ দিয়েছে। সে প্রমাণ দিয়েছে কি না, স্ত্রীকে লেখা চিঠিখানা সেটাকেও সে কি করেছিল, নদীর স্রোতের সঙ্গে একের পর এক কি করেছিল, তারা একের পর এক সে ছিঁড়ে ফেলেছিল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে নদীকে তার এত ভালোবাসে, সে নদীকে এত ভালোবাসে যে কি করে না, যেন মনে হয় নারীর সঙ্গে তার টান রয়েছে, হৃদয় দিয়ে ভালোবাসে নদীকে। নদীকে না দেখে সে থাকতেই পারে না। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা কি করবে, কমেন্ট করবে। আর যদি বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য।